হ্যালো স্টুডেন্টস, আমি একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। চ্যাপ্টারের নাম হচ্ছে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, যা ক্লাস 10-এর একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপরে হচ্ছে কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই বিষয় নিয়ে আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি। এবার প্রশ্ন হচ্ছে, যখন হচ্ছে আমি লিখব যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তার মান কত, সেটাই আমরা জানবো এই চ্যাপ্টার থেকে। সাইন যদি 90 ডিগ্রি মাইনাস থিটা করি, তাহলে তার উত্তর আসে হচ্ছে কস থিটা। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমি হচ্ছে কস কস 90 ডিগ্রি মাইনাস থিটা করি, তাহলে তাহলে উত্তর কি আসে? তাহলে উত্তর আসবে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। আবার যদি আমি হচ্ছে সেক সেক 90 ডিগ্রি মাইনাস থিটা করি, তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে কোসেক থিটা। আবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা করলে আসবে হচ্ছে সেক থিটা। আবার যদি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা করি, তাহলে কি আসছে? তাহলে আসছে হচ্ছে কট থিটা। আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে আমরা কি করছি? কত আসছে? আসছে হচ্ছে আমাদের ট্যান থিটা। এই চ্যাপ্টারে এই 6টা জিনিস দিয়ে আলোচনা করা আছে। এই 6টা জিনিস জিনিসটা জানলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবো। আমরা প্রথম অঙ্ক নিয়ে হাজির হলাম। প্রথম অঙ্ক কি বলেছে? সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে কস 52 ডিগ্রির মান কত, কোসেক 79 ডিগ্রি ডিভাইড বাই সেক 11 ডিগ্রির মান কত, ট্যান 27 ডিগ্রি, কট 63 ডিগ্রির মান কত। এই তিনটে আমাদের করতে দিয়েছে। ঠিক আছে, এবার কীভাবে করব? 1 নম্বর দেখা যাক কি হয়। সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে কস 52 ডিগ্রি। এবার আমরা কি জানি? এবার আমি এরমভাবে লিখতে পারি এটাকে, সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে কস 52 ডিগ্রি। এবার এই যে 38টা 90 ডিগ্রি মানে 52 আকার লিখতেই পারি, দুটো লাইন একই। এবার সাইন 90 ডিগ্রি মানে থিটা মানে কি? কস থিটা। তাহলে কস 52 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে কস 52 ডিগ্রি। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 1। এবার দ্বিতীয় অঙ্ক, কোসেক কোসেক 79 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে সেক 11 ডিগ্রি, এর মান কত? এবার আমরা কি জানি? এবার আমি এটাকে কি আকারে লিখতে পারি? কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি লিখতে পারি, সেটাই 79 ডিভাইড বাই সেক 11 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রির মান কত? সেক 11 ডিগ্রি। কারণ আমি বলেছি যে কস 90 ডিগ্রি মানে থিটা সমান সমান সেক থিটা, তো সেক 11 ডিগ্রি ডিভাইডেড বাই সেক 11 ডিগ্রি, দুটো একই, তার মানে উত্তর হবে 1। এবার 3 নম্বর, ট্যান 27 ডিগ্রি ডিভাইডেড বাই কট 63 ডিগ্রি। এটাকে আমরা কি লিখতে পারি? ট্যান 27 ডিগ্রি রেখে দিলাম, নিচে কি লিখতে পারি? কট 90 ডিগ্রি মানে 27 ডিগ্রি লিখতে পারি, একই ব্যাপার। কট কট 63 ডিগ্রিকে 90 ডিগ্রি মানে 27 ডিগ্রি তৈরি। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে কট 90 ডিগ্রি মানে থিটার মান কত? ট্যান থিটা, তাহলে ট্যান 27 ডিগ্রি লিখতে পারবো। তাহলে ট্যান 27 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান 27 ডিগ্রি, দুটো একই, তার মানে উত্তর হবে 1।
দ্বিতীয় অঙ্ক, সাইন 17 ডিগ্রি সমান সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই হলে দেখাও সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান সমান এইটা। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো দেখাচ্ছি। অ্যান্সার, তাহলে সাইন 17 ডিগ্রি সমান সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে বা আমি এইটাকে এইভাবে লিখতে পারি যে কস, কস বলছি সাইন রোজ সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি সমান সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই, বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান কত, কস থিটা, কস 17 ডিগ্রি, কস 17 ডিগ্রি সমান সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই। এটা আমরা পেলাম। Sir, sin 70 degree is not x by y is equal to sin 90 degree 37 x by y কি করে হয় কি বলছো দেখো। সরি, আমি এখানে মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি হবে, কারণ 17 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, তাহলে সমান সমান কস কত হলো, কস 73 ডিগ্রি সমান সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই। এবার হচ্ছে হ্যাঁ, এবার হচ্ছে সাইন 17 ডিগ্রি আমরা এক্স ডিভাইড বাই ওয়াই পেয়েছি, ঠিক আছে। এবার আমরা কি জানি যে হচ্ছে সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি সমান সমান হচ্ছে 1। তাহলে সাইন 17 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রি মানে কত, এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি সমান সমান 1, বা কস স্কোয়ার 17 ডিগ্রি সমান সমান 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে কস কস 17 ডিগ্রি আমরা পেলাম, বা কস 17 ডিগ্রি সমান সমান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, কারণ রুট করলে উপরটা রুট হচ্ছে নিচেটা ওয়াই স্কোয়ার থেকে ওয়াই হচ্ছে, তাহলে কস 17 ডিগ্রি হলো। এবার আমি এখান থেকে সেক 17 ডিগ্রি মানটা পাবো, বা সেক 17 ডিগ্রি সমান সমান এর উল্টো, মানে ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে সেক 17 ডিগ্রির মানটা পেলাম। এবার হচ্ছে সাইন 73 ডিগ্রি মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে কি বলেছিলাম, কস 73 ডিগ্রি সমান সমান এক্স ডিভাইড বাই ওয়াই। তাহলে আমরা কি জানি যে হচ্ছে সাইন স্কোয়ার 73 ডিগ্রি, মানে বা লিখছি না, নতুন করে লিখছি, সাইন স্কোয়ার 73 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি সমান সমান 1, বা সাইন স্কোয়ার 73 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি, কত কস স্কোয়ার 73 ডিগ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সমান সমান 1, বা সাইন স্কোয়ার 73 ডিগ্রি সমান সমান 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, বা সাইন 73 ডিগ্রি সমান সমান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, বা সাইন 73 ডিগ্রি সমান সমান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে সাইন 73 ডিগ্রি এবং সেক 17 ডিগ্রি দুটো আমরা পেয়ে গেছি। এবার দুটো বিয়োগ করে দেবো, হ্যাঁ দেখি উত্তর আছে কিনা। বামপক্ষ LHS সমান সমান হচ্ছে সেক 17 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন 73 ডিগ্রি সমান সমান হচ্ছে সেক 17 ডিগ্রি কত, ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন 73 ডিগ্রি সমান সমান হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, যদি আমি লসাগু করি তাহলে ওয়াই ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবার এখানে ওয়াই স্কোয়ার হবে, আর এখানে যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কেটে গেল
সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই গুণ হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান RHS পেয়ে গেছি। অর্থাৎ প্রুফড। তো আমরা এটা প্রমাণ করতে পারলাম। তৃতীয় অঙ্ক নিয়ে হাজির হলাম। এই তৃতীয় অঙ্কতে আমি 5টা শর্ট কোশ্চেন নিয়েছি। শর্ট কোশ্চেন নিয়ে সেগুলোকে সলভ করব। এবার হচ্ছে প্রথম শর্ট কোশ্চেন দেখি। 1 নম্বর, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি এর মান কত? তাহলে প্রথমে আমি হচ্ছে সাইন 43 ডিগ্রি রাখলাম। কস 47 ডিগ্রিকে এরভাবে লিখতে পারি 90 ডিগ্রি মানে 43 ডিগ্রি, এটা হলো। আবার হচ্ছে কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি মানে 43 ডিগ্রি লিখতে পারি। তাহলে সাইন 43 ডিগ্রি সাইন 43 ডিগ্রি কস 90 ডিগ্রি মানে 43 মানে কত? সাইন 43 ডিগ্রি। তাহলে সাইন 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি কারণ সাইন 90 ডিগ্রি মানে 43 ডিগ্রি সমান সমান হচ্ছে 43 ডিগ্রি কস 43 ডিগ্রি সরি সমান সমান হচ্ছে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তবে এর মান 1। প্রথম অঙ্কটা হলো। এবার দ্বিতীয় অঙ্কে যাই। ট্যান 35 ডিগ্রি ডিভাইড বাই কট 55। ট্যান 35 ডিগ্রি ডিভাইডেড বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে ট্যান 12 ডিগ্রি এর মান কত? এটাকে ট্যান 35 ডিগ্রি আছে আর কট 55 ডিগ্রি, তো তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি লিখতে পারি। প্লাস হচ্ছে কট 78 ডিগ্রি, তো ওটা কট হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি লিখতে পারি ডিভাইডেড বাই হচ্ছে ট্যান 12 ডিগ্রি। তাহলে কত হলো? ট্যান 35 ডিগ্রি আর কট 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি মান কত? ট্যান 35 ডিগ্রি। তো ট্যান 35 ডিগ্রি প্লাস এটাকে কট 90 ডিগ্রি মানে 12 ডিগ্রি মান কত? ট্যান 12 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান 12 ডিগ্রি। তাহলে এর মান কত? 1, এর মানও 1। তাহলে 1 যোগ 1 সমান সমান 2। তাহলে দুটো অঙ্ক করা হলো। এবার 3 নম্বর অঙ্ক। এটার মান কত চেয়েছে, ঠিক আছে। এবার কস 40 ডিগ্রি প্লাস থিটা, এটাকে তো আমি এইভাবে লিখতে পারি যে কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস থিটা, এইভাবে লিখতে পারি। কারণ 90 ডিগ্রি মানে 50 ডিগ্রি মানে 40 ডিগ্রি তো আমি লিখতেই পারি না। প্লাস মানে মাইনাস আছে, তাই মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা ইউজ করতে বলেছে। তাহলে আমি সাইন 50 ডিগ্রি মাইনাস থিটার থাক। এবার সমান সমান কস, এবার এইভাবে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা, ব্র্যাকেট দিলে এরকম ভাবে লেখা যায়। গুণ হচ্ছে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা
সমান সমান কস 90 ডিগ্রি মাইনাস সামথিং এর মান কত, সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তো সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে দুটো সেম মানে জিরো হবে। তাহলে তাহলে এর উত্তরটা কত হলো, 0। 3 নম্বর অঙ্কটা হলো। এবার 4 নম্বর অঙ্ক। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে ত্রিভুজ মানে তিনটে কোণের সমষ্টি কত? তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সরি, তাহলে এবিসি যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। বা বি প্লাস সি মানে কত, 180 ডিগ্রি মাইনাস এ। বা বি প্লাস সি ডিভাইড বাই 2 এর মান কত, 180 ডিগ্রি মাইনাস এ ডিভাইড বাই 2, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ ডিভাইড বাই 2। এটা হলো। তাহলে এবার কি চেয়েছে, সাইন বি প্লাস সি হোল 2 চেয়েছে, তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস এ ডিভাইড বাই 2। আর সাইন 90 ডিগ্রি মাইনাস সামথিং এর মান কত, কস সামথিং, তো কস এ ডিভাইড বাই 2, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা 4 নম্বর অঙ্ক হলো। এবার 5 নম্বর অঙ্ক। এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, ট্যান এ সমান সমান 3/4, তাহলে কট বি সমান সমান কত? তাহলে কিভাবে এগোনো যেতে পারে দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ট্যান এ সমান সমান হচ্ছে 3/4, বা আমি এটাকে লিখতেই পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস বি সমান সমান 3/4। কেন? কারণ এ প্লাস বি 90 ডিগ্রি, তাহলে এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস বি লিখতে পারি। এবার ট্যান 90 ডিগ্রি মাইনাস সামথিং মানে কি, কট, সেটা কট বি সমান সমান 3/4, তাহলে কট বি এর মানও 3/4, অ্যান্সার। তো 5টা অঙ্ক বলে ফেললাম। পুরকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের কতগুলো, মানে প্রথমে থিওরি বললাম, তারপরে কতগুলো অঙ্ক নিয়ে ডিসকাস করলাম। আশা করি চ্যানেলটা আপনাদের ভালো লাগছে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলের অংশ হতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কিছু মতামত থাকে তাহলে কমেন্টে সেটা প্রকাশ করবেন, তাহলে আমরা আরও আগ্রহ পাবো।